আসসালামু আলাইকুম। আমি গর্বিত দেশের নাগরিক, বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশ। আমি সৌদি আরবে আসছি প্রায় ১০ মাস ১১ মাস চলে সম্ভবত। সঠিক জানি না। সম্ভবত ১১ মাস বা ১০ মাস। যাই হোক। আমি সাপ্লাই কোম্পানিতে আসছি। এটা মানে সেকেন্ড সাবজেক্ট। তো আমি বেশ কয়েকবার ইন্টারভিউ দিছি। মানে এর আগে আমি কাজ করছি ডাঙ্কিনে ৮ মাসের মতো। তো এটা আনফরচুনেটলি ছেড়ে দিছি যে কোনো একটা কারণে। তো আমি আমার কোম্পানিতে ব্যাক চলে আসছি। আসার পরে আমি কয়েক জায়গায় ইন্টারভিউ দিছি। আমি আবারও বলি, আমি গর্বিত দেশের নাগরিক, স্বাধীন বাংলার নাগরিক, বাংলাদেশের নাগরিক। তো আমার মূল্য কোথায় প্রবাসে? ইন্টারভিউ দিছি আমি একটা কোম্পানিতে। কোম্পানির নাম আমি উল্লেখ করতে চাচ্ছি না, বা আমি কোন কোম্পানিতে আছি এটা উল্লেখ করতে চাচ্ছি না। তো ইন্টারভিউ দেওয়ার পরে ওই জায়গায় আমি টিকছি। টেকার পরে তো ওই জায়গায় লোক পাঠাতেছে অন্য একজন পাঠায় দেওয়ার পরে আমি জিজ্ঞেস করলাম, আমি ইন্টারভিউ দিলাম, আমি টিকলাম, তো আমার এখানে পাঠালি না। খায় না মাফি মালুম, আমি জানি না। পরে আমি শুনতে পেলাম যে ওই ওই লোক আরেক লোকরে বলতেছে, হাতে নাফর বাঙালি শিল হাদা ইন্ডিয়ান মাফি মুশকিলা মজুদ হাদা ইন্ডিয়ান এনাগুলো। তবে একজন ওই লোক ওই সৌদি আরবের ওই লোকরে বলতেছে, মানে যে মোদির আসলে ইন্টারভিউ নিতে ও বাংলাদেশি, ইন্ডিয়ান লোক নিয়ে যাও। তো আবার কইতেছে যে ইন্টারভিউ দিছে ও দেখছে, তো কি ওরে নেব? তো কইতেছে না না না, ওরে নিয়ে তো সমস্যা নাই, ওরে আবার ইন্টারভিউ দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দেবো। আমাদের মূল্য কোথায়? আমরা দেশের নাগরিক, আমাদের মূল্য। আমরা প্রবাসে কেন বঞ্চিত? আমার আসতে গেলে ৪.৫ লাখ টাকা লাগছে। ইন্ডিয়ান একটা লোক আসতে গেলে সর্বোচ্চ গেলে ১ লাখ রুপি লাগে। তা আমাদের দেশে এজেন্সির নিয়ে কথা বলতে গেলে গায়ে পড়ে যদিও, কিন্তু কিছু করার নাই ভাই। আমাদের দেশেতে আসতে গেলে কেন ভাই ৪.৫ লাখ, ৪ লাখ, ৬ লাখ, ৫.৫ লাখ, ৫ লাখের নিচে হয় না। আর ইন্ডিয়া অন্যান্য কান্ট্রিতে আসতে গেলে কেন ১ লাখ, ১.৫ লাখ রুপিতে হয়ে যায়, বা টাকায় হয়ে যায়। এটা নিয়ে সমালোচনা করতে গেলে হয়তো বা আমিও ওই যে বর্তমান রাজাকার হয়ে যাচ্ছে, সবাই স্টুডেন্ট পর্যন্ত রাজাকার হয়ে গেছে, আমিও রাজাকার হয়ে যাব। স্বাধীন বাংলাদেশ।